রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি চিকেন কষা করে দেখাবো তোমাদেরকে। বাঙালি একটা রেসিপি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চিকেন কষা তো সবাই করো, কিন্তু আজকের আমি একটু অন্যভাবে করব। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করি। আর এখানে আমি কি কি নিয়েছি রেসিপির জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এসো দেখো। প্রথমেই দেখো চিকেনটা, একটা গোটা মুরগি কেটে নিয়ে চলে এসেছি। আমাদের এখানে গরম জল করে ছাড়িয়ে দেয় চিকেন, মানে মেশিনে ছাড়াই, আবার হাত দিয়েও অনেকে ছাড়ায়। তা গোটা মুরগি কিনে মানে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আলু নিয়েছি একটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আদা রসুনটা বাটতে হবে, বেটে নেব। আর এদিকে মশলার মধ্যে লঙ্কা নিয়েছি, গোটা লঙ্কা, কিন্তু এটা বেটে নেব। আর যে বাটা মশলা দিয়েই রান্নাটা করব। লবণ, হলুদ, আর এটা রেড চিলি পাউডার, চিনি, গরম মশলা আর তেল। চলো প্রথমে আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিই, তারপর রান্নাটা শুরু করব। উনুন গাঁগা করে জ্বলছে, কড়াও বসিয়ে দিয়েছি, কড়াও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ চিনি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। চিনিটা দিয়ে একটু লাল লাল করে পুড়িয়ে নেব। তেজপাতা, চিনি, দেখো বন্ধুরা চিনিটা লাল লাল হয়ে পুড়ে উপরের দিকে উঠে গেছে। এইবার আমি এই সময় লবণ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চিনিটা লাল হয়ে পুড়ে গেছে। এরমভাবে লালভাবে পুড়িয়ে নেবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার আগে অল্প একটু এরকম লবণ দিয়ে দেবে, তাহলে তেলটা ছিটকবে না। আর আদা রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এইবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখন বাড়িতে তো লঙ্কা বাটা সেরকম ব্যবহার হয় না, তা লঙ্কা বাটা খেতে গেলে কিন্তু একটু গন্ধ লাগে, কাঁচা কাঁচা বা লঙ্কার যে একটা সেন্ট আছে সবাই সহ্য করতে পারে না। লঙ্কা বাটাটা সেই জন্য আগে দেবো, দিলে আর গুঁড়ো লঙ্কার মতন মানে কোনো আর গন্ধ থাকবে না, টেস্টটা গুঁড়ো লঙ্কার মতনই হবে। ভালো করে ভেজে নিলে এই যে কাঁচা গন্ধটা চলে যায়। লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি টমেটো কোচানোটা দিয়ে দেবো। টমেটো সঙ্গে বাকি মশলাটাও দিয়ে দেবো। রেড চিলি পাউডার, হলুদ, লবণ, দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। লঙ্কা বাটা আর চিনির জন্যে খুব সুন্দর লাগছে কালারটা। মশলা যত ভালো করে কষবে তত কালারটা বেরিয়ে আসে আর তরকারিটা খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার চিকেনটা আমি দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন, দেখো বন্ধুরা চিকেন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলু দিয়েছি, এবার আরেকটু কষবো। দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভালোই হচ্ছে, তেল বার হয়েছে, খুব সুন্দর তেল বার হয়ে গেছে। খুব বেশি জল দেবো না, কষা কষা করবো যেহেতু অল্পই জল দেবো, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন।
এবার কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, আর একটু গামাখা করে লাবিয়ে নেব। এবার বন্ধুরা গরম মশলাটা দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বেশ লাল লাল ঝাল ঝাল করে করেছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে, আশা করি ভালো লাগবে। খুব যত্ন সহকারে করেছি রেসিপিটা। ভাত, রুটি, পরোটা যাই দিয়ে খাও না কেন খুবই ভালো লাগবে। তোমরা একবার এরমভাবে ট্রাই করে দেখো। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।